আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাডভান্স ল্যাব থেকে সবার সঙ্গে সংযোগ স্থাপন করছি। মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর অনেক আপডেট হয়েছে। আসলে এই সেক্টরে তারাই ভালো পারফর্ম করবে যারা নিজের জীবনের আরাম আয়েশগুলোকে জলাঞ্জলি দিয়ে এই সেক্টরে টিকে থাকার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা যুদ্ধ। এখানে যারা টেকনিশিয়ান আছেন, যারা স্টুডেন্ট আছেন অথবা যারা টিচার রয়েছেন, সকলের জন্যই পরিশ্রম একেবারে অবধারিত। যার কারণে রাত্রি প্রায় 2টা বেজে গেছে আর আমরা এখনো কাজ করছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা এখন যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমাদের কাছে একটি ফোন। এই ফোনটা হচ্ছে রেডমি নোট 11 আর ফোনটি ডেড। তো এক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম আছে যে আসলে ফোনগুলো সমস্যা কোথায় থেকে আছে, ডেড সেট আসলেই আমরা শুরু করব কোথা থেকে, শেষ করব কোথায়, অথবা আমাদের স্টেপগুলো কি কি পর্যায়ে দিয়ে যাবে সে বিষয়গুলো নিয়ে যথেষ্ট একটা কনফিউজ আমরা থাকি। যার কারণে গ্লোবাল নলেজ হচ্ছে মোস্ট অ্যাডভান্স লেভেল অ্যান্ড্রয়েডের উপরে মাস্টার্স কোর্সগুলোকে প্রোভাইড করছে এবং এখানে আমরা এত সুন্দরভাবে আমাদের মোবাইল ফোনের ডিপ নলেজগুলোকে সাজানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আপনি যদি গ্লোবাল নলেজের ট্রেনিংয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারেন তাহলে মোস্ট অ্যাডভান্স লেভেলের মধ্যে আমাদের যেই প্রবলেমগুলো আমাদের মাথার মগজগুলোকে কুরে কুরে খায়, সেটা হচ্ছে চার্জিং ইস্যু, লাইট ইস্যু, নেটওয়ার্ক ইস্যু এবং হচ্ছে আপনার ডেড ফোন রিপেয়ারের যে ইস্যুগুলো আছে, এই সকল বিষয়গুলোকে একেবারে একেবারে পানির মতো সহজ করে দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, গ্লোবাল নলেজের এই ধরনের ক্যাপাবিলিটি আছে এবং এখানে প্রতি ব্যাচেই আমরা বেশ কিছু সংখ্যক সিনিয়র টেকনিশিয়ানদেরকে আমরা অ্যাডভান্স করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা যে কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে নোট 11। এই ফোনটি ডেড অবস্থায় আছে। সমস্যাটা কোথা থেকে শুরু হচ্ছে সে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করি। সামনেও আমরা স্ক্রিন রেখেছি, আমি দেখছি এই মনিটরে, স্টুডেন্টরা দেখছে পিছনের মনিটরে, যেখানে আপনারা নিজেরাও দেখছেন সামনের ক্যামেরা থেকে। আমরা একটু কাজটাকে দেখানোর চেষ্টা করি। আমরা যে ফোনটা পেয়েছি সেটা হচ্ছে এটা। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফোনটি এই পর্যায়ে রয়েছে এবং ফোনটি একদম টাচ হয়নি এখনো পর্যন্ত। কোনো টেকনিশিয়ানকে এটা দেখানো হয়নি, সরাসরি আমাদের কাছে আসছে, যার কারণে আমরা এটাকে খুব কেয়ারফুলি ভাবে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হব ইনশাআল্লাহ। দেখুন, আমরা ব্যাটারি চার্জ ছিল না, চার্জটা উঠিয়েছি। মজার বিষয় হলো যে ট্রেসিং এর কয়েকটি ধাপ অনুসরণ করলে আমরা ফোনগুলোকে 100% ঠিক করে ফেলতে পারবো। এই হচ্ছে আমরা মিটার দেখতে পাচ্ছি এবং আমরা মাইক্রোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ব্যাটারি। ব্যাটারিতে আমরা ভোল্টেজ কতটুকু আছে সে বিষয়টি দেখার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে মিটারে আমাদের 3.6 দেখাচ্ছে। তো এই ভোল্টেজটা মোটামুটি এনাফ। ফোনটা যখন আমরা পেয়েছিলাম তখন আমরা ফোনটা খুলেই ব্যাটারি চেক করেছি, 0% চার্জ ছিল। তার মানে চার্জটা ফুললি ড্রেন হয়ে গেছে। তাহলে অবশ্যই কোথাও না কোথাও শর্টিং ইস্যু আছে। এই শর্টিং ইস্যুটা কোথায় আছে সে বিষয়টি দেখার জন্য আমরা ফার্স্ট টাইম চেক করব হচ্ছে আমাদের মিটার দিয়ে প্রাইমারি সাপ্লাই, ডায়োড মোড। ডায়োড মোডের সাপ্লাইটা দিয়ে আমরা ব্যাটারি কানেক্টরের সাপ্লাই দেখি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ব্যাটারি কানেক্টরে অলমোস্ট 1774, এবং আমরা যদি অল্টারনেট করে ধরি তাহলে এখানে দেখা যাচ্ছে 536। তো 537, 536। তো এখানে যে রিডিংটা আসছে এটা অলমোস্ট আলহামদুলিল্লাহ ওকে। এখানে কোনো ধরনের শর্টিং নেই। আর শর্ট তাহলে আমাদের সেকেন্ডারি লাইনে হয়তো আছে। সেকেন্ডারি লাইনগুলো আমাদের চেক করতে হবে। সেজন্য আমাদের কিছু সিস্টেম মেনটেন করতে হবে। এখন ব্যাটারিটা করেছি কি, জাস্ট আমরা চার্জ করেছি, আর কোনো কাজ করিনি। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের স্মার্ট চার্জার। এটা হচ্ছে স্মার্ট চার্জার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিডিং দেখাচ্ছে আমাদের ক্যামেরায়, স্ক্রিনে। স্মার্ট চার্জারে আমরা হচ্ছে টাইপ সি একটা কেবল এখানে কানেক্ট করব এবং এই কেবলটা কানেক্ট করব হচ্ছে আমাদের এই ফোনে। আমরা উইদাউট ব্যাটারি, দেখুন ব্যাটারি খোলা আছে, আর আমরা এখন এখানে চার্জার কানেক্ট করি। চার্জার কানেক্ট করার পরে আমাদের 4 নম্বর পোর্টে কিন্তু আমাদের এই কেবলটা ছিল, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের রিডিং করছে না সে। আমরা আরেকটু সহজ করে দেখি, এটা ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রিডিং করছে না। আমরা শুধু ব্যাটারি ছাড়া দেখেছি। এখন ব্যাটারিটা কানেক্ট করব। ব্যাটারি কানেক্ট করার পরে দেখুন যে এখানে কোনো ধরনের রিডিং নেই।
কোনো ধরনের রিডিং এখানে নেই। তার মানে চার্জার কানেকশন হচ্ছে না। আমি যে বিষয়টি বলি, যখনই আমরা ফোনে কাজ করব, যদি আমাদের স্মার্ট চার্জার লাগানোর পরে এখানে কোনো ধরনের রিডিং না করে, তাহলে বুঝতে হবে যে আমাদের লাইনে কোনো জায়গায় শর্টিং ইস্যু থাকতে পারে, অথবা আমাদের পোর্ট কাজ করছে না। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমাদের ফার্স্ট টাইম হচ্ছে চার্জিং সকেট, অ্যান্ড দেন আমাদের সেকেন্ড পিসিবি, অ্যান্ড দেন বিটিবি কানেক্টর, অ্যান্ড দেন আমাদের এখানে একটা ফ্লেক্স রয়েছে, ফ্লেক্স এসে আবার বিটিবি কানেক্টর, তারপরে আমাদের ওভিপি আইসি, তারপর চার্জিং আইসি, অ্যান্ড দেন ভিপিএইচ। তো এখানে কয়েকটা পার্ট রয়েছে। আমরা জাস্ট সে পার্টে অত দূরে না গিয়ে আমরা শুধুমাত্র ব্যাটারিটা আগে আউট করি, তারপরে আমরা সেকেন্ড পিসিবির যে বিটিবি কানেক্টর আছে, এই ফ্লেক্সটা খুলে ফেলি। ফ্লেক্সটা খুলে ফেলার পরে আমরা জাস্ট দেখব যে আমাদের এই ফ্লেক্সের কোন পিনে আমাদের ভোল্টেজটা ঢুকছে, যার কারণে আমরা এখানে যে আমাদের চার্জিং সকেট দেখতে পাচ্ছি, এখানে আমরা চার্জারটা লাগিয়ে দিই। এটাকে আমরা সংক্ষেপে সিসি বলতে পারি। যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে ভিডিওটি। আমরা অনেক সময় গুগল সার্চ করি, সার্চ করে আমরা গুগলে খোঁজার চেষ্টা করি যে এই ফোনে কোনো সলিউশন আছে কিনা। হতে পারে যে আপনি যে ফোনে কাজ করছেন বর্তমানে, সে ফোনের সলিউশন আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু এমনও সময় আসবে যে ফোনের কোনো ধরনের লিস্ট, কোনো ধরনের সলিউশন আপনি অনলাইন পাচ্ছেন না। তখন এই থিওরিগুলো আপনার কাজে লাগবে, যার কারণে ভিডিওটি পুরোপুরিভাবে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এখন আমাদেরকে করতে হবে কি, মিটারকে ডিসি ভোল্টে নিতে হবে। ডিসি ভোল্টে নেওয়ার পরে আমরা এখানে যে বিটিপি কানেক্টরের ফ্লেক্স রয়েছে, ফ্লেক্সে যেহেতু আমাদের অপোজিট সাইডে চার্জার লাগানো আছে, যার কারণে আমরা এখানে চেক দিব এখানে কত ভোল্টেজ আসছে। আমরা দেখতে পাচ্ছি যে -5.1 ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে আমরা কেবলটা উল্টা করে ধরেছি। কেবলটা যদি আমরা সোজা করে ধরি, তাহলে এই ভোল্টেজটা আমরা এখানে অ্যাকুরেট দেখতে পাবো। এখানে দেখুন এই ভোল্টেজটা দেখাচ্ছে 5.1, তার মানে এটা হচ্ছে সঠিকভাবে ধরেছি। আর আমাদের এখানে যে কেবলটা ধরেছি এটা হচ্ছে রেড কেবল, রেড কেবলটা এখানে ধরেছিলাম। আর এই পিনটা কানেক্টেড হচ্ছে বিটিভি কানেক্টরের এখানে। আর এই এই কানেকশনটা আমাদের বিটিভি কানেক্টরের এখানে যাচ্ছে, যার কারণে এটার সঙ্গে একটা টেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে। এই টেস্ট পয়েন্টে আমরা চেক দিব। আমাদের এখন বিটিভি কানেক্টর কানেকশন করার আগে আমাদের সিসির পয়েন্টটা খুলে ফেলতে হবে, কারণ হচ্ছে যে অনেক সময় এখানে অ্যাম্পিয়ারের শর্ট সার্কিট হওয়ার সুযোগ থাকে। এখন আমরা বিটিভি কানেক্টরে আবার ফ্লেক্স কানেক্ট করেছি, অ্যান্ড দেন আবারও এখানে চার্জার কানেক্ট করব। চার্জার কানেক্ট করার পরে তারপরে আমরা আবারও চলে আসি আমাদের টেস্ট পয়েন্টে। আমরা মিটারকে ডিসি ভোল্টে রেখেছি, আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ করতে হবে, এখানে টেস্ট পয়েন্টে দেখুন ভোল্টেজ চেক করার চেষ্টা করছি। ভোল্টেজ এখানে 5.1, এখনো পর্যন্ত 5.1 আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি। তো এখন আমরা বুঝতে পারছি যে আমাদের সেকেন্ড পিসিবি থেকে সরাসরি পিটিবি কানেক্টর এবং মাদারবোর্ড পর্যন্ত আমাদের ইনপুট ভোল্টেজ ওকে রয়েছে। তাহলে সমস্যা কোথায়? আমাদের প্রাইমারি লাইনে কোনো সমস্যা নাই, আমরা ব্যাটারি কানেক্টর ক্লিন পেয়েছি, আমাদের চার্জিং এর জন্য যে ইনপুট ভোল্টেজ আছে সেটাও ক্লিন পেয়েছি। তাহলে বুঝতে হবে যে এই ফোনগুলোতে, বর্তমান সময়ে যত ফোন আছে মার্কেটে, প্রত্যেকটা ফোনের আমাদের চার্জিং এর ভোল্টেজ ফার্স্ট টাইম চলে যায় হচ্ছে চার্জিং আইসিতে, ব্যাটারির ভোল্টেজটাও আমাদের যায় চার্জিং আইসিতে। তাহলে চার্জিং আইসিকে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে আমরা চলে যাই সরাসরি স্কেমেটিকে। তো স্কেমেটিকে যাওয়ার জন্য আমরা যেটা করব, আমাদের মনিটরের এখানে লাইনটা চেঞ্জ করি, অ্যান্ড দেন আমরা স্কেমেটিকে আসছি এবং এটা বের করেই রেখেছি অলরেডি এই মডেলটা। এখানে দেখার চেষ্টা করি যে আমাদের চার্জিং আইসিটা কোথায়। তো আমরা হার্ডওয়্যার সলিউশন অথবা আমাদের স্কেমেটিক যে কোনোভাবে আমরা এটাকে চেক দিতে পারি। তো আমরা চার্জার ডাটাতে আসবো, এই ফোনটাতে চার্জার ডাটা। চার্জার ডাটাতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং আইসি হিসেবে এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে বিকিউ পর্যায়ের একটা আইসি। এই এই প্ল্যাটফর্মটা আছে কোথায় সেটা আমরা মাদারবোর্ড থেকে একটু জাস্টিফিকেশন করি। এখানে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডের এই জায়গাটাতে আমরা এটা হচ্ছে টপ সাইড, বটম সাইডে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের আইসি রয়েছে, এদিকে নাই, আমরা অপোজিট সাইডে। তাহলে আমাদেরকে মাদারবোর্ডটা তুলে নিয়ে আসতে হবে। মাদারবোর্ডটা কিন্তু এখনো পর্যন্ত আমরা খুলিনি,
আমরা ক্যামেরাগুলো রিমুভ করি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ পার্সনের একটি ফোন, যার কারণে আমরা ফোনটাকে নিজে হাতে আমি ঠিক করার জন্য প্রচেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক সময় ফোন আসে এবং তাদের একটাই বাক্য যে স্যার আপনি নিজে হাতে কাজটা করে দিবেন। আর যেহেতু আমার সময় সুযোগ খুব কম, ডেইলি আমি দীর্ঘ সময় ছাত্রদেরকে টিচ করা নিয়ে ব্যস্ত থাকি, যার কারণে অনেক সময় আমাকে গভীর রাতে কাজ করতে হয়। আমরা এখন কাজ করছি। গ্লোবাল নলেজের ভিডিওগুলো একটু লং হবে, আমরা এই লং ভিডিওগুলো যাদের সময় আছে তাদেরকে আমরা দেখার জন্য আহ্বান করি। আমাদের চার্জিং আইসি যেটা ছিল সেটা এখানেই এই জায়গাতে থাকবে, আমরা একটু দেখাই। আমাদের চার্জিং আইসিটা এই জায়গাতে থাকবে, যার কারণে আমরা এটাকে একটু কেটে নিই এবং এটাকে আমরা তুলতে হবে। হ্যাঁ, এটা না তুললে আমরা সমাধানটা পাবো না। এই জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা পিসিবি স্ট্যান্ড ব্যবহার করব। এই স্ট্যান্ডটা খুব পারফেক্ট, আমার কাছে মনে হয় খুব ভালো লাগে। আপনারা চাইলে এই স্ট্যান্ডটা ইউজ করতে পারেন ইনশাআল্লাহ। আশা করছি দেখা যাচ্ছে। আর আমরা একটু দেখি, ক্লিয়ার আছে? খুব সেফলি কাজ করতে হবে, আর হাতের অ্যাক্টিভিটি আসলে ভালো হওয়া জরুরি। আমরা এটাকে তুলে ফেলেছি, আর আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে পেন। এটাকে আমরা চাইলে আবারও বসিয়ে দিতে পারবো এখানে। হ্যাঁ, সেফলি এটা বসিয়ে দেওয়া যাবে। আর এখানে আমরা খেয়াল করতে পারছি যে বেশ কিছু কম্পোনেন্ট আছে। এখন আমাদের মিটার যেটা রয়েছে, মিটারটাকে আমরা কন্টিনিউটি মোডে নিলাম। কন্টিনিউটি মোডে নিয়ে আমরা চেক দেব যে এখানে আমাদের ভিপিএস লাইনে কোনো শর্ট আছে কিনা। চার্জিং আইসির পরে যে কানেকশনগুলো আছে সেগুলোতে কোনো শর্টিং আছে কিনা সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা শর্ট পেয়েছি, দেখুন এটাও শর্ট, এটাও শর্ট। এখানে ডায়োড পর্যন্ত শর্ট পেয়েছি আমরা। আমরা এটাকে খেয়াল করি, এখানে যেহেতু একটু রিফ্লেক্ট দিচ্ছে, আমি এটাকে আরেকটু ক্লিন করার চেষ্টা করি। একটা সেফলি কাজ, হ্যাঁ, একটা ডিভাইসে সেফলি কাজ করতে হয়, কারণ হচ্ছে যে এই ডিভাইসগুলো মানুষের অনেক শখের, ভিতরে অনেক গুরুত্বপূর্ণ আমাদের তথ্য থাকে। আমরা এখন ক্লিয়ার দেখতে পাচ্ছি অনেকটাই। এখন আমরা আবারও খেয়াল করি, দেখুন এখানে আমাদের যে ডায়োডটা রয়েছে সেই ডায়োডটাকে আমরা শর্ট পেয়েছি, দেখুন কন্টিনিউটি দেয় এবং এখানে কন্টিনিউটি দেয়। এটা রিভার্স বায়াসে আছে আর এটা সেফটি দিচ্ছে। এটা হচ্ছে শর্ট ক্যাপাসিটর, এটা হচ্ছে 0.9 1.0, একদম ফুল শর্ট করে ফেলছে। এখানে যে কয়েলটা আছে এটা হচ্ছে বাক কয়েল। বাক কয়েলটা আমরা একটু চেক দিব। চেক দেওয়ার জন্য এখান থেকে আমাদেরকে একটু কালার উন্মুক্ত করতে হবে মিটার ধরার জন্য, জাস্ট অল্প একটু। এরপরে আমরা আবারও চেষ্টা করি চেক দেওয়ার। দেখুন শর্ট 0.9,
এটাও শর্ট 0.9। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়ে গেছে, আমাদেরকে এখন দেখতে হবে, যেহেতু ভিপিএস লাইন শর্ট, যার কারণে আমাদের এখানে কোনো ধরনের চার্জিং অ্যাক্টিভিটি আসছিল না, কোনো রিডিং করছে না। আমাদের চার্জিং আইসিতে ঠিকই 5 ভোল্ট ঢুকছে, কিন্তু চার্জিং আইসি থেকে বের হওয়ার সময় যখন শর্ট সার্কিট হয়ে গেছে ভিপিএস লাইন, তখন সে এই ভোল্টেজটাকে সামনে বের করতে পারছে না। এখন আমাদেরকে দেখতে হবে, এখানে দেখুন ভিপিএস অনেকগুলো সেক্টরে আছে। এখন মূলত কোন সেক্টরগুলো বেশি ড্যামেজ হয় আমাদের ফোনে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। চার্জিং সেক্টর থেকে ভিপিএস যতটুকু শর্ট হয়, তার চাইতে বেশি শর্ট হওয়ার পসিবিলিটি থাকে হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশনে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা তার আগে দেখে নিব, এখানে যদি আমাদের স্কেমেটিকে আমরা যাই, স্কেমেটিকে আমরা একটু খেয়াল করি। স্কেমেটিক থেকে আমরা ভিপিএস কোথায় কোথায় আছে সেটা দেখে নিতে পারবো, অথবা যদি বিটম্যাপ থেকে, বিটম্যাপ থেকেও কিন্তু আমরা এটাকে ফলো করতে পারবো। আমরা ফার্স্ট টাইম বিটম্যাপে যাই এবং ওই স্ক্রিনটা আমরা ফলো করি। বিটম্যাপে মেন পিসিবি যেটা আছে সেখানে আমরা যাব, এবং এখানে যাওয়ার পরে আমরা জাস্ট ওই কম্পোনেন্টটা, যে কম্পোনেন্টটা আমরা শর্ট পেয়েছিলাম, সেই কম্পোনেন্টে আমরা টাচ করব। দেখুন আমরা যে কম্পোনেন্ট শর্ট পেয়েছি এটা হচ্ছে চার্জিং আইসি, এবং এখানে আমরা এই কম্পোনেন্টগুলোই আমরা মূলত শর্ট পেয়েছিলাম। আর একটু খেয়াল করি, এখানে একটু ডিজাইনটা আলাদা লাগছে এটা। আচ্ছা, যাই হোক, যেহেতু আমাদের এখানে আমরা বিটম্যাপটা ভুল পেয়েছি, বিটম্যাপ ভুল পাওয়ার কারণে আমরা হচ্ছে এখন ওখান থেকে একটু জাস্টিফিকেশন করার চেষ্টা করব আসলে এটা পসিবল কিনা, না হলে আমরা হচ্ছে ম্যানুয়ালি এটা কাজ করার চেষ্টা করব। যে কোনো পর্যায়ে আমরা এই কাজটা তুলে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এআইসি, এখানে যে কম্পোনেন্টগুলো আছে যেটা আমরা শর্ট পেয়েছিলাম, একটু ভিন্নতা আছে। এই জায়গাতে আমরা ক্লিক দিই, ক্লিক দিলে দেখুন আমাদের কতগুলো জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের এই ভিপিএসটা। আমরা এখানে আর কিছুই না, জাস্ট হচ্ছে আমরা এখানে চার্জিং আইসি আছে, চার্জিং আইসির পাশে যে কয়েলটা আছে এটাই হচ্ছে আমাদের ভিপিএস এর কয়েল। ঠিক আছে, দেখুন ভিপিএসটা বের হচ্ছে আইসির এই দুইটা পিন থেকে, এবং এখান থেকে যখন আমরা আউট করি, আউট করলে কিন্তু আমাদের এই নেটওয়ার্ক সেকশন আসে 4G সেকশনে, আবার এখানে আমাদের হচ্ছে পাওয়ার সেকশন দিয়ে চলে যায় আবার নেটওয়ার্ক সেকশনে, এবং নেটওয়ার্ক সেকশনে অনেকগুলো সেকশনে কিন্তু এই সাধারণত এই লাইনগুলো ট্রান্সফার হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে 2GPA যেটা আছে ফেম আইসি, ফেম আইসিতেও আমরা এই কানেকশনটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ফার্স্ট টাইম যেহেতু এখানে আমরা বিটম্যাপটা সঠিক পাইনি, তবে আমরা ভিপিএস থেকে কিছুটা বোঝার চেষ্টা করেছি। আমরা নেটওয়ার্ক সেকশনের দিকে একটু অগ্রসর হই, একটু খেয়াল করার চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের সেকশন। আর নেটওয়ার্ক সেকশনের আশেপাশে কিছু কম্পোনেন্ট আছে, সেগুলোও অনেক সময় রিলেটেড হয়। আমরা এগুলোকে একটু জাজ করার চেষ্টা করব। তাহলে আমরা নেটওয়ার্ক সেকশনটাকে এবার উন্মুক্ত করব, কারণ মোবাইল ফোনের চার্জিং সেকশনে যতটুকু আমাদের লোড থাকে তার চাইতে কম লোড থাকে না আমাদের নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক সেকশন অনেক বেশি লোড, আর এই সেকশনগুলো শর্ট হওয়ার পসিবিলিটি খুব বেশি। আমরা নেটওয়ার্ক সেকশনের যে স্টিল রয়েছে বা সিলিংটাকে তোলার চেষ্টা করবো এই মুহূর্তে। এগুলো তোলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। সিল তোলার সময় হটগানের হিটগুলো যথার্থ আমরা রাখবো, একটু বেশি হিট থাকলে কোনো সমস্যা নাই, তবে সাবধানে কাজ করতে হবে। কিছু কিছু মাদারবোর্ড ফুলে যাওয়ার একটা প্রবণতা থাকেই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের এই পিনটা খুলে ফেলেছি, এটাও চাইলে আমরা এখানে সরাসরি লাগিয়ে ফেলতে পারবো পরবর্তীতে। সিলিং গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মাদারবোর্ড বাঁকা হয়ে যাওয়া থেকে আমাকে সেভ করে সবসময়ের জন্য। আমরা দেখি নেটওয়ার্ক সেকশনে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এটা হচ্ছে আমাদের ফেম আইসি।
মিটার আমাদের কন্টিনিউটি মোডে আছে এখনো। দেখুন এখানে আমরা তো শর্ট পেয়েছিলাম। এখন আমরা খেয়াল করি যে পি এর পাশে আমাদের যে ক্যাপাসিটর গুলো আছে সেগুলো শর্ট আছে কিনা। দেখুন শর্ট আছে, এগুলোও কিন্তু ভিপিএস এর লাইন। আর আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের 2G আইসি 4G আইসি এই প্রত্যেকটা পিএতে আমাদের কিন্তু 3.7 পরিমাপের ভোল্টেজ আসে। কিছু ফোন ভিভ্যাট থেকে সরাসরি ভিপিএস কাউন্ট করে, যার কারণে আমরা ওই ফোনগুলোতে যদি আমাদের এই ধরনের আইসি শর্ট হয় অথবা আমাদের কম্পোনেন্ট শর্ট হয় ক্যাপাসিটর, তাহলে কিন্তু আমরা সরাসরি হচ্ছে আমাদের ভিভ্যাটেই আমরা শর্ট পাবো। সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আমরা জাস্টিফিকেশন করতে পারতাম, এতদূর পর্যন্ত আসা লাগতো না। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পোনেন্ট শর্ট আছে। আমরা এটা আর হচ্ছে চার্জিং আইসি এই দুটো মিলেই জাস্টিফিকেশন করে ফেলবো যে সমস্যা আমাদের এখানে আছে না অন্য কোথাও। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই এই ক্যাপাসিটর কোন সাইডটা আমাদের নেগেটিভ, কোন সাইডটা পজিটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডায়োড রয়েছে। ডায়োডের আমরা এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। এবং আমাদের মাথায় রাখতে হবে রিভার্স বায়াস ডায়োডে আমরা হচ্ছে যেটা নেগেটিভ সাইড সেটা থাকবে হচ্ছে পজিটিভ লাইনের সঙ্গে। তার মানে ক্যাপাসিটর এই দুই মাথা পজিটিভ, এই দুই মাথা আছে গ্রাউন্ড। এখানে আমরা একটা থেরাপি দিব। এটা হচ্ছে স্মোক, জাস্ট ফাইন্ডিং করার জন্য যে আমার সমস্যাটা কোথায় রয়েছে। তাহলে সম্ভব। দেখুন কাজ বাংলাদেশ না, সারা পৃথিবীতেই মানুষ করে। ধারাবাহিক সিস্টেমেটিক কাজগুলোর সঙ্গে সকলেই অভ্যস্ত নয়। এই জন্য আমাদের ছাত্ররা কেন সাকসেস জানেন? প্রত্যেকটা সেক্টরকে আমরা একটু ভিন্নভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করি। আমরা খেয়াল করি এটা হচ্ছে চার্জিং সেক্টর, আর এখানে আমরা স্মোক দিয়ে রাখছি অলরেডি। এখানে আমরা স্মোক দিয়ে রাখছি, আর এখানে আমরা চার্জিং সেক্টরের এখানে আমরা জাস্ট ভোল্টেজটা দিব। আমাদের পজিটিভ প্রান্ত এটাই হবে, আর এখানে আমরা ভোল্টেজ দিব। ভোল্টেজ দিলাম, দেখুন নেটওয়ার্ক সেকশনে গরম হয়েছে। এই যে তার অর্থই ক্যাপাসিটর শর্ট থাকলে ক্যাপাসিটরই গরম হতো। এত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাধারণত অনলাইনে আসে না, এত সুন্দরভাবে কেউ দেখাতে চায় না। আমাদের ভিডিওগুলো বড় হয়, আমরা একটু বেশি কথা বলি, যেহেতু আমরা শেখানোর চেষ্টা করি, আমরা কোনো সলিউশন বেজে কাজ করি না। আমার কথা হচ্ছে যে আমরা মুখস্থ কাজ করব না। আপনি ইন্টারনেটে যখনই সার্চ করবেন করে একটা ফোনে, দেখবেন যে হাজার হাজার সলিউশন আছে, কিন্তু হতে পারে যে আপনার হাতে যে ফোনটা আছে সে ফোনটা সেম প্রবলেম কিন্তু ভিন্ন সেকশন থেকে। তো ভিন্ন সেকশন থেকে যদি প্রবলেম হয় তাহলে আপনি ভুল কাজ করে ফেলবেন। এজন্য ভিডিও না দেখা এবং আপনার নিজস্ব যে জ্ঞান আছে, নিজস্ব যে শিক্ষা আছে সেটাকে ব্যবহার করেই আপনাকে এখান থেকে সাকসেসফুল রেজাল্ট নিয়ে আসা। আমরা এআইসিটাকে তুলব এই মুহূর্তে। আমরা আইসি উঠিয়েছি এবং এআইসি আমরা সাইডে রাখলাম। আমাদেরকে বুঝতে হবে যে আইসি তোলার পরে আমাদের শর্টটা গেছে কিনা। আমরা মিটার দিয়ে আবারও চেক করব। মিটার কন্টিনিউটি মোড,
আমরা একটু খেয়াল করি, হটগানটা চরম সাউন্ড করে যখন হটগান রাখি, কারণ এর কোয়ালিটি আসলেই ভিন্ন মাত্রার। ও হচ্ছে তার হিটটাকে ঠান্ডা করার জন্য, খুব কুল করার জন্য রাখার সাথে সাথে সে প্রেশার তৈরি করে এবং 100 টেম্পারেচার আসার পরে সে বন্ধ হবে। 3 2 1 ক্লোজ হয়ে গেছে। আমরা একটু বিপটা দেখি। দেখুন ক্যাপাসিটার আর বিপ নেই, আলহামদুলিল্লাহ বিপ চলে গেছে। আর এখন আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের ফোনটা রান করছে কিনা, যেহেতু ব্যাটারি চার্জ রয়েছে। এই জন্য আমরা একটু কাছাকাছি আসি এবং আমরা একটু দেখার চেষ্টা করি। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি। আমরা সেকেন্ড পিসিবি বিটিভি কানেক্টর কানেক্ট করলাম। আমরা ব্যাটারি কানেক্ট করি এবং আমরা ওটা তার চার্জার কাউন্ট করি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0.6 1.7 এবং আমাদের ফোনটা রান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনের ক্যামেরা আর ওখানে স্ক্রিনে দেখায়, আমরা একটু খেয়াল করেন যেখানে চার্জ দেখাচ্ছে, পিছনে বসো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চার্জে দেখাচ্ছে 9% চার্জ। চার্জ আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি ফোনটা অন করতে চাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফোনটা অন প্রসেস করছে। আমরা দেখতে পাচ্ছি যে ফোনটা রান করেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এটা কমপ্লিটলি রান হবে। এখানে নেটওয়ার্ক ইস্যু থাকবে, আমরা নেটওয়ার্ক আইসি রিপ্লেস করলে আমাদের নেটওয়ার্কটা দাঁড় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, যে দেখুন, মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর বাংলাদেশে প্রায় 25 ইয়ার্স আপ করেছে। এই সময়ের মধ্যেও যারা আমরা এখনো পর্যন্ত মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান ছাড়া আমরা সার্ভাইভ করছি, আমরা আমাদের কাস্টমারদের সঙ্গে কি করছি সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যেন আমাদের কাস্টমারদেরকে সঠিক সেবা দিতে পারি, সেজন্য আমাদেরকে আপগ্রেড হওয়া উচিত। এবং এই সেক্টরে যদি আপনি স্টাডি না করেন তাহলে এই সেক্টরে আপনি ভালো কিছু কখনোই দিতে পারবেন না আপনার কাস্টমারকে। এর জন্য স্টাডি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা সাকসেস। আমাদের এখানে পাসওয়ার্ড আছে, আমরা একটু দেখি, লাইটটা এখানে কমানো আছে, এখন আমরা প্রপারলি দেখতে পারবো যে আমাদের ফোনটা রান হয়েছে, দেখতে পাচ্ছেন, রান কমপ্লিট। তো আমরা যেটা বলছিলাম যে আমরা যদি প্রপার ওয়েতে আমাদের কাস্টমারদেরকে সেবা দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আপগ্রেড হতে হবে, পড়াশোনা করতে হবে। সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। গ্লোবাল নলেজের ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।